2024 সালে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের ইতিহাসে পার্ট 2 ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু প্রশ্ন বলে দেবো এখান থেকে 2-3টে, যেখান থেকে তোমরা 8 নম্বরের প্রশ্ন কমন পাবে, আবার একটি টিকা তোমরা শিওর কমন পাবে। তো সেই জন্য তোমাদের এই ভিডিওটা করা। পূর্বে তোমাদের পার্ট 1 ভিডিওর মধ্যে 2টি প্রশ্ন বলে দিয়েছিলাম যে 2টো প্রশ্ন করলে একটি প্রশ্ন তোমরা কমন পাবে। তো যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশানের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তোমাদের ভালোর জন্য করা হচ্ছে। অনেকে বেশি প্রশ্ন পড়তে পারো না এবং কোনগুলো আসবে বুঝতে পারছো না, সেই জন্য এইরকমভাবে টেকনিকে দিচ্ছি। তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তো ভালো করে করো, এখান থেকে প্রশ্নগুলো তোমরা কিন্তু কমন পাবে। তো এইবার তোমাদের এখানে প্রসঙ্গক্রমে বলে দিই, তোমাদের এই অধ্যায় থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন এখানে তুলে হচ্ছি। প্রথম দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি করলে তোমরা এই অধ্যায় থেকে একটি টিকা তোমরা শিওর চোখ বুঝে কমন পাবে। প্রশ্নটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমাদের চুয়ার বিদ্রোহের কারণ গুরুত্ব দিতে পারে, তোমাদের চুয়ার বিদ্রোহের পরে কোল বিদ্রোহের কারণ গুরুত্ব দিতে পারে, ঠিক আছে। তারপরে তোমাদের মুন্ডা বিদ্রোহের কারণ গুরুত্ব দিতে পারে। তো যাই কারণ দিক, সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্বটা লিখলে কিন্তু সবার অ্যান্সারে তোমরা কিন্তু নাম্বার পাবে, কারণ এগুলো সব আদিবাসী বিদ্রোহ ধরা হচ্ছে। তো এদের সবার কারণ কিন্তু একই থাকে, ঠিক আছে। যেটা বলছি ভালো করে বুঝে নেবে, সবার কারণ একই। এই একটা কারণ ভালো করে পড়বে, গুরুত্ব পড়বে। বাকি মানে যতগুলো আদিবাসী বিদ্রোহ রয়েছে, যেগুলো নাম বললাম, চুয়ার, কোল, মুন্ডা, শুধু মুন্ডা বিদ্রোহের মধ্যে খুঁতকাটি প্রথাটা একটু আলাদা হয়, ওই পয়েন্টটা, বাকি সব একই থাকবে। লিখলে তোমরা নাম্বার পেয়ে যাবে। তাহলে একটা প্রশ্ন পড়ে যতগুলো প্রশ্ন আসবে তোমরা লিখতে পারছো, এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু হবে। দ্বিতীয় প্রশ্ন, দুটো প্রশ্ন বলছি, যেখান থেকে তোমরা 8 নাম্বার আসবে একটা, আর না হলে 4 নাম্বার শিওর পাবে। সেটা হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ, প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। এটা 8 নাম্বারের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি 8 নাম্বার তোমাদের এবছর না দেয়, তাহলে শিওর 4 নাম্বার তোমাদের এটা দেবে, টিকা দেবে। আর তারপরে আছে নীল বিদ্রোহের কারণ। নীল বিদ্রোহের কারণ, গুরুত্ব, প্রেক্ষাপট এই একই বিষয়। তো এই দুটো, সন্ন্যাসী আর নীল বিদ্রোহ, এখান থেকে একটি 8 নম্বরের প্রশ্ন তোমাদের এবছর দেবে। যদি না দেয়, তাহলে এখান থেকে আরও একটি টিকা তোমরা শিওর চোখ বুঝিয়ে কমন পাবে। অর্থাৎ 1, 2, 3 সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী, ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ, এটা করলে তোমরা একটা 8 নম্বরের প্রশ্ন কমন পাবে, প্লাস হচ্ছে টিকাও তোমরা একটি কমন পাবে। তো এইভাবে তোমাদেরকে কিন্তু প্রশ্নের নাম্বারগুলো তুলতে হবে। এবার এইগুলো হয়ে গেলে দুটো টিকার জন্য প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা এটা কিন্তু করে রেখো। ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য লেখো, মানে ইংরেজরা ঔপনিবেশিক অরণ্য আইন চালু করেছিলেন কেন। আর একটা আছে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি লেখো, এটাও কিন্তু টিকার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই হচ্ছে বলার বিষয় ছিল, তোমরা ভালো করে এইগুলো করো, তোমরা শিওর তাহলে এখান থেকে এখানে 8 এবং টিকা কমন পেয়ে যাবে। তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো।